শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। বাংলাদেশটা হবে সবার, দল মত বা ব্যক্তিবিশেষের দর্শনে নয়। 1432-এ চারুকলা অনুষদের আয়োজনে এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের কণ্ঠে ছিল এমন প্রত্যয়, ছিল বাংলাকে ভালো রাখার ব্রত আর সবাই মিলে ভালো থাকার প্রয়াস। শোভাযাত্রা বর্ণিল হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অংশগ্রহণ আর সাংস্কৃতিক নানা উপস্থাপনে। আয়োজকদের দাবি, এবারের আয়োজন সবচেয়ে দৃষ্টিনন্দন আর স্বাধীনতার আস্বাদ উপভোগের আহ্বান অনেকের। তানভীর মোর্শেদ ও লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। মত পথ শ্রেণী বয়স ভেদে মানুষের সম্মিলন। এর আগে কে দেখেছে কবে? চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের ব্র্যান্ডিং। সেখানেই সকল মানুষের উপস্থিতি। শোভাযাত্রার অগ্রভাগে পুলিশের অশ্বারোহী, পরের অংশে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আছে সাধারণের উপস্থিতি, বাদ্যযন্ত্রী, সার্কাস সহ সাংস্কৃতিক নানা উপস্থাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। 24-এর অভ্যুত্থানের পর এবারের আনন্দ শোভাযাত্রা নানান আলোচনায় বিশেষ। সেই বিশেষের তকমা আরও প্রজ্বলিত করেছে ফ্যাসিস্টের অবয়ব বা মোটিভ। শোভাযাত্রায় এমন মোটিভের পাশাপাশি স্থান পেয়েছে মুগ্ধের প্রতীকী পানির বোতল, শান্তির পায়রা আর আবহমান বাংলার সংস্কৃতির অংশ পালকি, বাঘ মাছের সাথে ফিলিস্তিনিদের সমর্থন সহ 7টি মোটিভ। ফ্যাসিস্ট নিপাত গেছে, তার প্রতিচ্ছবি সামনে পেছনে সকল ধর্মের প্রতিচ্ছবি। ইন্ডিভিজুয়াল কারো না, সবাই সম্পৃক্ততা এবং ভালো লাগছে। জুলাইয়ের সময় আন্দোলনের জিনিস দেখানোর পর মনটা ভালো হয়ে গেল। একটা ফ্রি বা স্বাধীন ভাব আছে। বাংলাদেশে কিন্তু রাজনৈতিক সহাবস্থান জিনিসটি তৈরি হয়েছে। শোভাযাত্রায় অংশ নেয়ারা সাবলীল চিত্তে সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। প্রত্যাশা, এই বাংলাতেই থাকবে কথা বলার স্বাধীনতা, নিশ্চিত হবে নারীর নিরাপত্তা আর সবাই মিলে ভালো থাকার ব্রত। অসম্ভব ভালো, শুভ নববর্ষ সবাইকে। অনেক বছর পর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন, সবাই আসছে, আমরা আর কি আনন্দ উপভোগ করতেছি। সুন্দর, খুব ভালো লাগছে, আনন্দ, তৃপ্তি হচ্ছে। Everybody's wearing colorful outfits and it's just joyful. নতুন বছরে প্রত্যয় ছিল বাংলাকে ভালো রাখারও। একই সাথে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে সবাই থাকবেন একাত্তা। একটাই প্রত্যাশা, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই। অনেক ভালো লাগতেছে, অনেক ভিড় আছে, অনেক মানুষ। শালীনভাবে সুন্দরভাবে আমরা সবকিছু নিরাপত্তা যেন থাকে, বিশেষ করে মেয়েদের। ছোট তো ওকে নিয়ে আসছি বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করে দিতে, মত প্রকাশ করার যে স্বাধীনতা সেটা যেন পাই। আমাদের বাঙালি সাংস্কৃতিক পরিচয় করে দেওয়ার জন্যই আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা। স্মরণ করা হয় বিগত বছরের চাপিয়ে দেয়া পহেলা বৈশাখের রাজনৈতিক আয়োজন। এবারের ব্যতিক্রমের কথা তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ঐক্য আর সম্প্রীতির শোভাযাত্রার কথা। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। আমরা অনেক দিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, এটা বাংলাদেশের প্রাণের উৎসব। এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় হয়েছে। উৎসব হবে শুধুই মানুষের, উদযাপন হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের। এই বার্তা বজায় থাকুক বাঙালির মেধা আর মননে, প্রত্যাশা সবার। বাংলার স্বকীয়তা বিশ্বের পোস্টার। 24-এর গণঅভ্যুত্থানের পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জানান দিয়েছে বাঙালির ঐক্যবদ্ধতার, বাঙালির ঐকতানের, যে বার্তাই দিন শেষে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যাবে সগৌরবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভোরের প্রথম আলোতে নতুন আশা প্রত্যাশায় সম্প্রীতি সাধনায় নিজেদের নিমগ্ন করার প্রতিজ্ঞা নতুন বছরের উদযাপনের। ভৈরবী রাগালাপে রমনার বটমূলে বর্ষবরণে শুরু হয় আলো, প্রকৃতি, দেশপ্রেমের গানে সাজানো হয় ছায়ানটের পরিবেশনা। উঠে আসে অতৃপ্তি, প্রতিবিধানের দায় রাষ্ট্রের, সমাজের। সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোয় ভবিষ্যৎ সুগম হবেই।
নতুন দিনের নতুন ভোরের আলোকে স্বাগত জানানো হয় ভৈরবী রাগ আলাপে। 1432 বঙ্গাব্দ বরণে ছায়ানটের আয়োজন রমনার বটমূলে। রমনার সবুজ প্রাণেও যেন লাগে সুরের ঝংকার। নতুন প্রাণ দাও প্রাণসখা এ গানের মতো সম্মিলিত একক গানে বরণ করা হয় নতুন বছর। প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার। ভোর থেকে প্রাণের টানে শিকড়ের সন্ধানে নগরীর অনেকে জড়ো হন রমনার ছায়াতলে। এটা আসলে আমাদের কাছে অনেক আবেগের এবং একটা ঐতিহ্যের প্রোগ্রাম বলেই আমরা আসলে উদযাপন করি। আমাদের বাঙালি জীবনে এটা একটা উৎসব, তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি যে ভোরবেলা এখানে রমনা বটমূলে চলে আসার। আসতে চাই সব সময়, আমরা চাই বাংলাদেশের সংস্কৃতি চর্চাটা ধরে রাখবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি প্রথম আসলাম এখানে। গান আর কবিতার ছন্দে জানিয়ে দেওয়া হয় বাঙালির আছে গর্ব করার ঐতিহ্য। সম্প্রীতির দেশে জায়গা নেই কোনো অশুভর। এই বৈশাখ, এই নতুন বছরে সমস্ত অশুভ বাংলাদেশ থেকে সরে যাক, আমরা এই কামনা করি। সকালের এই গানে সবাই সামিল হই, এটাই আশা। অবশ্যই ভালো লাগছে। আর মানে গত 40 বছর থেকে আমরা প্রতি বছরই আসতে চেষ্টা করি। সারা বছর অপেক্ষায় থাকি পহেলা বৈশাখ আসবে, কবে সেজে গুজে সকালবেলা যাব। মন থেকেই ভালো লাগে, রাতে ঘুম হয় না, মনে হয় কখন সকালে উঠে যাবো। ছাত্র জীবন থেকে বোধহয় প্রথম 83 সালে এসেছিলাম, তারপর থেকে তো আসলে আসি। আধার পেরিয়ে শুভ বুদ্ধির উদয়ের প্রত্যাশা আর মানবতার জয়গানে নতুন বছরকে বরণ করে নেওয়া হলো। সুরের বাড়িতে পুরাতন সব অশুভকে পেছনে ফেলে নতুন দিগন্তের প্রত্যয়ে আহ্বান জানানো হলো। আর সেই আহ্বানে সাড়া দিয়ে একই কাতারে সামিল হলো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব বাঙালিরা। আমার মুক্তি আলোয় আলোয়, মূল এই বার্তায় আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় পরিবেশনা। ছায়ানটের লিখিত বার্তায় উঠে আসে বিশ্বজুড়ে মানবতার অবক্ষয় এবং দেশে মূল্যবোধের অবক্ষয়ের কথা। আশাহত হওয়া চলবে না, জাগবেই বাঙালি। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তা, নির্ভয় প্রকাশ, আবহাওয়ার সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করবে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। বর্ষবরণে এক অবিস্মরণীয় সম্মিলন হল চারুকলার আনন্দ শোভাযাত্রায়। বিশেষ করে যে উচ্ছ্বাস নিয়ে 27 জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেয় তা ছিল চোখে পড়ার মতো। নিজেদের কৃষ্টি কালচার নিয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত প্রান্তিক মানুষগুলো। সারা দেশ থেকে আসা বিভিন্ন গোষ্ঠীর মানুষ জানিয়েছেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার বার্তা। মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদ বাবু। আমরা হব সেই প্রেম, সেই আদিবাসী, যাব সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি, হব তোমার সবুজ বৃক্ষের নরম পাতা, এই সংহারে তবুও পুড়ুক দূরত্বের খাতা। কবির অভিব্যক্তির পূর্ণ উপস্থাপন দেখা গেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। পাহাড়, সমতল বা খাল, নদী পাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী এক কাতারে এক উৎসবে সামিল। নৃত্য, যুদ্ধাঙ্গদেহী চিৎকার, ঢাকের বাদ্য, ম্রোদের প্লুং, মণিপুরীদের মৃদঙ্গ, কি নেই এই যাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে বাংলার বাঙালির একান্ত আয়োজনে অংশ নিয়েছেন চাকমা, মারমা, মুরং, গারো, সাঁওতাল, মাহাতো, ত্রিপুরা, বং, পাংখোয়া সহ অন্য সব নৃগোষ্ঠীর মানুষ। আজকের আনন্দ শোভাযাত্রা দেখে আমাদের মৃত্যু হইলো, আমাদের দুঃখ নয়। একই যে আত্মাতে আনন্দ পাই সেটা বলার বাহুল্য। আমরা তো কোনোদিনও দেখি নেই, আজ প্রথম দেখেছি। হ্যাঁ, তখন
আমরা গারো সম্প্রদায়ের শুভ পহেলা বৈশাখ। এইটা আমাদের প্রথম, খুব ভালো লাগছে এখানে এসে। বাউল শিরোমণি লালন শাহের আখড়াবাড়ি থেকে এসেছিলেন সাধু আর ফকির। অংশগ্রহণকারীরা বলছেন নতুন বাংলাদেশের বর্ষবরণ হয়ে থাকবে ঐতিহাসিক। বাঙালি উৎসব বলে যাদেরকে দমন করে রাখা হয়েছিল, যাদের বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, তারা হাজির, তারা তো রাস্তায়, তারা উৎসব করছে। জাতীয় গোষ্ঠীগুলা বসে আছে একসাথে, কথা বসা দেখাশোনা কত সুন্দর, ভালো লাগছে। বাংলাদেশে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করি। সারা বছর শান্তিতে চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি। পৃথক জাতির ভিন্ন সংস্কৃতির সাথে তাদের কণ্ঠে ছিল অধিকার প্রতিষ্ঠার দাবি। রাষ্ট্র শুধু তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে না জড়িয়ে সামগ্রিক অধিকার থেকে যেন বঞ্চিত না করে। প্রথমত আমাদের দাবি হচ্ছে আমাদের সাংবিধানিক স্বীকৃতি, তারপর হচ্ছে আমাদের ভূমি কমিশন গঠন। আমাদের জাতিগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য হচ্ছে যত প্রতিনিধিত্ব দরকার আমাদের আদিবাসী লোকজনকে যেন দেওয়া হয়। আমাদের বাংলাদেশ যেহেতু সমস্যা আছে, এখন বোঝা যাচ্ছে কি ভালো হবে, আগামী দিনে যেন ভালো হয়। আনন্দ শোভাযাত্রার সামনের বিশেষ অংশে রাখা হয় জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের। তাদের সাথে অংশ নেন বান্দরবান থেকে আসা পাহাড়ি গিটার শিল্পীরাও। এর সাথে এবার প্রথম দেখা যায় নারী ফুটবলার ছিলেন ব্যান্ড শিল্পীরাও, যাদের মুখে ছিল বাংলা গান, বাংলাদেশের গান এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধের আহ্বান। অবশ্যই চাইবো আমরা যেন নতুন বছরে আরো দেশের জন্য অনেক সাফল্য এনে দিতে পারি। অনেক ভালো লাগতেছে, প্রথমবার আমাদের আয়োজনে আমরা প্রথমবার অংশগ্রহণ করছি। নতুন বছরের শোভাযাত্রায় এত রং, এত বর্ণ বা এত রকমের মানুষ কবে দেখেছিল বাংলাদেশ, তা নিশ্চয় সত্যি বলা দুষ্কর। এবারের শোভাযাত্রাটি সত্যি অবিস্মরণীয় হয়ে আছে বা থাকবে এই যারা অংশ নিয়েছেন তাদের কাছে। কেন অবিস্মরণীয় হয়ে থাকবে তার কারণ আমি এখন যাদের সাথে আছি নিশ্চয়ই তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই উৎসব বাঙালির, এই আনন্দ উদযাপন সব বাংলাদেশের। রাজধানীবাসীর আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে ছোট ছোট গ্রামীণ মেলা, যেখানে সব বয়সীরা মেতেছিল নববর্ষকে বরণ করে নেয়ার উপলক্ষে। প্রায় হারিয়ে যাওয়া এমন সব খেলনার শব্দই আমাদের মনে করিয়ে দেয় বৈশাখী আনন্দের কথা। বাংলা বছরের প্রথম দিনই বর্ণিল সাজে সেজেছিল রমনা পার্ক সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তীব্র গরমের মাঝেও মানুষের উৎসাহের কমতি ছিল না। পুরো এলাকা পায়ে হেঁটে ঐতিহ্যের মাঝে হারিয়ে যায় হাজারো মানুষ। দেশে শান্তি ফিরে আসুক বা এই বছর অনেক ভালো কিছু হোক, এটাই দরকার। সারাদিনের প্ল্যান বলতে এইখানে ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাও। র্যালিটা দেখলাম, অ্যান্ড পুলিশ ভাইরা খুব কাইন্ড ছিল, আমাদেরকে অনেক কাছে পর্যন্ত যেতে দিয়েছে। The whole atmosphere was very vibrant and exciting and nothing like I've ever seen before. আনন্দ শোভাযাত্রা শেষে রমনা পার্ক জুড়ে মানুষের ভিড় আরো বাড়ে। পথের পাশের গ্রামীণ মেলা নগরবাসীর আনন্দকে দ্বিগুণ করে তোলে। শান্তি সমৃদ্ধি যেন সবাই ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারে, সেটাই। সারাদিন অনেক ঘুরবো ফিরবো, খাবো, আর হচ্ছে মানে পান্তা ইলিশ তো চলবেই। আমরা আসলে চাই দেশ আরো অনেক উন্নত হোক এভাবে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সব মানুষেরই মেলা বসেছিল রমনা জুড়ে। ছিল হারিয়ে যাওয়া পান্তা ভর্তার আয়োজন। প্রশাসনের তরফ থেকে নিরুৎসাহিত করা হলেও কোথাও কোথাও দেখা মিলেছে ইলিশের ব্যঞ্জন। ছিল সাপ খেলার আয়োজন। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক, সামনের দিনগুলো সুন্দর কাটুক, ফ্যামিলি নিয়ে খুব ভালো দিন কাটুক। আমি হচ্ছে পোল্যান্ডে থাকি, তো এবার বাংলাদেশে আসার কারণে আর কি আসা হয়েছে যে বৈশাখটা এখানে পালন করি। অন্যান্য বছর তো এত বেশি মানে লোকের ভিড় থাকে, সেই ভিড়ের একটা অভিজ্ঞতা থাকে, আর এবার হলো খোলামেলার একটা অভিজ্ঞতা হলো। প্রতিকূলতা ছাপিয়ে সামনের প্রতিটি দিনই পহেলা বৈশাখের মতো বর্ণিল হবে, এমনই আশা বাঙালি সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। যাব তার কাছে। আরেফিন, কনসার্টে মানুষ কেমন দেখছেন, কি বলছেন তারা? ড্রোন শো কখন নাগাদ শুরু হতে পারে? ধন্যবাদ কলি।
একেবারে যদি বলি নগরবাসীর জন্য একটি মুগ্ধকর সন্ধ্যা কিন্তু নববর্ষের সন্ধ্যায় নগরবাসীর জন্য উপহার দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, এবং হাজার হাজার মানুষ কিন্তু আজকে মানিক মিয়া এভিনিউতে এসেছেন। এবং আপনাকে যদি ছবি তো দেখাতে চাই, আপনারা হয়তো ছবি তো দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ আজকের এই নববর্ষের যে আয়োজন সেই আয়োজন অংশ নিয়েছেন এবং কনসার্ট চলছে। কনসার্ট একেবারে শেষ মুহূর্তে এখন এসে গান পরিবেশন করবে, এরপরে কিন্তু কনসার্টের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপরে কিন্তু অর্থাৎ সন্ধ্যা 7টা নাগাদ যে ড্রোন শো, আমরা এরই মধ্যে ফেসবুকে এই ড্রোন শোর যে এরই মধ্যে সেটি ভাইরাল হয়েছে এবং আলোচনা এসছে। সেই ড্রোন শো খানিক বাদে অর্থাৎ 7টার সময় সংসদ ভবনের সামনে থেকে সেটি প্রদর্শন শুরু হবে, এবং যেখানে আরেকবার জুলাইয়ের যারা বীর শহীদ রয়েছেন সেই শহীদদের চিত্রায়ন করা হবে, এবং সেই সঙ্গে 71-এর সঙ্গে 71 থেকে 24-এর যে অবয়ব সেই অবয়ব সামনে নিয়ে আসা হবে। অর্থাৎ এই জুলাইয়ের আন্দোলনের খণ্ডচিত্র থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বিষয় সেখানে স্থান পাবে বলে আমরা জানতে পেরেছি, এবং প্রায় 2600 ড্রোন কিন্তু আজকের এই পরিবেশনে অংশ নিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু সার্বিক যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা কিন্তু তাদেরকে বজায় রাখতে খুব বেগ পেতে হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ছবিতে একেবারে মানিক মিয়া এভিনিউ যে সামনের সড়ক পুরোটাই তিল ধারণের ঠাঁই নেই। দুপুর 3টা নাগাদ যখন এই কনসার্টের আয়োজন শুরু হয়েছে তখনই দেশের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা গান পরিবেশন করেছেন, এবং সেই গানের সঙ্গে মানুষের যে মিতালি, মানুষের যে আনন্দ, সেই আনন্দের মাধ্যমে আসলে মানুষ সেই গান শুনে তারা তাদের নববর্ষে উদযাপন করছেন। এবং একেবারেই শুধুমাত্র ইয়াং জেনারেশন অর্থাৎ তরুণ প্রজন্ম নয়, একেবারে অনেকেই পরিবারের সদস্যদেরকে নিয়ে এসছেন আজকের এই অনুষ্ঠানে অংশ নিতে, এবং তারা একেবারেই একটি যদি বলি মুগ্ধকর একটি সন্ধ্যা উপভোগ করছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের সঙ্গে, তিনি বলছিলেন যে এবার তাদের যে লক্ষ্য ছিল সব শ্রেণী পেশার মানুষকে এক করা, অর্থাৎ এই নববর্ষের আয়োজনে উদযাপনে একসঙ্গে করা, আর সেই অংশে তারা অনেকাংশে সফল। কারণ মানুষ তাদের প্রত্যেকটি আয়োজনে সাড়া দিয়েছে, প্রত্যেক মানুষ তাদের দল মত বর্ণ গোত্র বাদ দিয়ে তারা তাদের এই নববর্ষের যে উদযাপন সেই উদযাপনে সামিল হয়েছে, অংশ নিয়েছে, আনন্দ করেছে, এবং সে সঙ্গে বাংলাদেশকে নতুন যে স্লোগান, নতুন বাংলাদেশের যে স্লোগান সেই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফলে সংস্কৃতি উপদেষ্টার যে মন্তব্য, তারা আগামী দিনে এই ধরনের একেবারে সব মানুষকে নিয়ে যে আয়োজন সেই আয়োজনটা আরও বেশি অগ্রসর হতে চান, আরও বেশি বাড়িয়ে নিতে চান। সামনের দিনে যতগুলো এরকম সার্বজনীন মানুষের উৎসব রয়েছে সেই উৎসবগুলো রঙিন করতে চান, আর সেই অংশবিশেষ ছিল আজকের এই নববর্ষের আয়োজন। সকাল থেকেই সার্বিকভাবেই সংস্কৃতি মন্ত্রণালয় নানান আয়োজন করেছিল, এবং মানিক মিয়া এভিনিউতে যেটি বারবার বলছিলাম তিল ধারণের ঠাঁই নেই, সব মহলে মানুষ কিন্তু আজকের এই আয়োজন অংশ নিয়েছেন, এবং তারা অংশ নিয়ে তাদের স্বস্তির কথা বলছেন, তাদের যে আনন্দ উদযাপন করছেন, সে সঙ্গে তাদের দীর্ঘদিন পর একসঙ্গে এত মানুষের আয়োজন দেখে তারা দর্শনার্থীরা আসলে অনেক বেশি আনন্দ উপভোগ করছেন। তারা আনন্দ শুধু সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন, সেই সঙ্গে এই ধরনের অনুষ্ঠান যেন আরও বেশি বেশি করে বাংলাদেশে হয়, বা রাজধানী থেকে শুরু করে জেলা শহরগুলোতে হয়, সেই দাবি তারা বারবার জানাচ্ছিলেন। কলিশ কিছুক্ষণ বাদে অর্থাৎ 7টা নাগাদেই মূলত ড্রোন শো শুরু হবে। 2600 ড্রোন, এরই মধ্যে কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা যে খালি জায়গা রয়েছে সেই জায়গা সেগুলো রাখা হচ্ছে, যেহেতু একেবারে কারিগরি নির্ভর একটি শো, ফলে খানিকটা যেন মানুষের সেখানে মানুষ যেন অংশ নিতে পারেন, এবং পুরো জায়গায় একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করা হয়েছে। এবং এই শো খানিক বাদে শুরু হবে আমরা নিঃসন্দেহে আমরা সেই খবর আপনাদের জানাবো। এখন মূলত কারিগরি যেই প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে, এরপরেই সন্ধ্যা 7টা নাগাদ সেই ড্রোন শো শুরু হবে। আরিফিন, ধন্যবাদ আপনাকে। বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নববর্ষের অঙ্গীকার হোক বৈষম্যহীন দেশ গড়ার। বার্তায় তিনি বিগত বছরগুলোর দুঃখ বেদনা, অসুন্দর অশুভকে ভুলে গিয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার।
বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাসে দিনভর ছিল নানা আনুষ্ঠানিকতা। সকালে আনন্দ শোভাযাত্রার পর দিনভর নেচে গিয়ে সময় কাটায় শিক্ষক শিক্ষার্থীরা। পুরনো বছরের অপূর্ণতাকে ছাপিয়ে নতুন বছর নতুন প্রত্যয়ের কথা জানান তারা। নতুন বছরের প্রথম সকালটা ছিল বেশ স্নিগ্ধ। আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাসে জড়ো হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যোগ দেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও। বর্ণিল বর্ষবরণ শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক, রায়সাহেব বাজার মোড় ঘুরে আবারও ফেরে ক্যাম্পাসে। পুরো আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। নতুন বছরে ভালো কাটুক, সুন্দর কাটুক, সব মিলে সবকিছু ভালো হোক, দেশের মঙ্গল হোক। ভার্সিটিতে এসেছি, ভার্সিটির পরিবেশটা অনেক ভালো লাগতেছে। আর ভার্সিটিতে সবসময় অনেক ধরনের প্রোগ্রাম হয়, এগুলো এনজয় করতে এসেছি। ছোট থাকতে আসতাম, এখন স্টুডেন্ট হিসেবে আসি, মানে এখন অন্যরকম নিজের ক্যাম্পাস, এখন একটু অন্যরকম অনুভূতি হয়। সম্ভাবনাময় নতুন বছরের প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। সব প্রতিবন্ধকতা দূর করে দৃপ্ত পদক্ষেপে প্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই দিনের সবচেয়ে বড় প্রত্যাশা আমার অকল্যাণকর যা কিছু আছে সব কিছুকে পেছনে ফেলে সব কিছুকে ধুয়ে মুছে একটা নতুন বিশ্ব গড়ে উঠুক, যেটা সবার জন্য, সারা বিশ্বের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। পুরনো বছরের জরা এবং গ্লানি ভুলে নতুন একটি বছর আসুক আমাদের সকলের জন্য শান্তির, সমৃদ্ধির। এই হতাশার মধ্যে আমরা ছিলাম, কিন্তু দেখা যাবে যে এই হতাশা থেকে এমন একটা টার্নিং পয়েন্ট চলে এসেছে যেটা মনে হবে যে না, আসলে হতাশা ছিল। সবাই এই নববর্ষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমাদের 1431-এ অর্জিত সাফল্যকে আপনারা মহিমান্বিত করার চেষ্টা করবেন অবদান রেখে। ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদের সামনের মঞ্চে নাচে গানে মেতে ওঠেন শিক্ষার্থীরা। সঙ্গীত বিভাগের পাশাপাশি পরিবেশনা ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের। বর্ষবরণের দিনে শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই মেলার আয়োজন করা হয়। সমতল আর পাহাড়ের নানা সামগ্রী ছিল সেসব স্টলে। যেহেতু বাড়িতে যেতে পারিনি, ছুটি নেই, তো আমরা চাচ্ছি আমরা ঢাকার মধ্যেও আমরা বিজু পালন করতে সবাই মিলে, এটাই আমাদের জন্য একটা প্রয়াস। এখানে বাঙালির মজার মজার পিঠা আছে, সাথে আছে কেক, আর একটু ঝালের জন্য আমরা পাস্তা সহ চিকেন রোল আর বাঙালির সবচেয়ে প্রিয় খাবার আচারটা রেখেছি। আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিছু প্রমোশন চালিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ। বিকেলে শুরু হয় কনসার্ট। বন্ধুদের সাথে নেচে গিয়ে আনন্দময় সময় কাটান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নববর্ষে রাজধানীর বিকালের চিত্র জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন শাকিল হাসান। শাকিল, বেশ জমজমাটিত ছিল সারাদিন, এই মুহূর্তে কি আয়োজন চলছে জানাবেন বিস্তারিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের দেয়ালে একটি গ্রাফিতি চোখে পড়ল একটু আগে। সেখানে লেখা, চলো রঙিন করি বাংলাদেশ। সত্যিকার অর্থেই বছরের এই একটি দিন আসলে রঙিন হয়ে ওঠে। সবার মধ্যেই রং দেখা যায়, নানা রঙের পোশাক মানুষ পরেন, নানা ধরনের রঙিন অনুষঙ্গ সবার সঙ্গী হয়। যদিও আমার এখানে আসলে পুরোটাই সাদা, কিন্তু আমার পেছনে যাদের দেখতে পাচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু আসলে নানা ধরনের রঙিন পোশাক পরেই এসছেন, ঘুরতে বেরিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে বিশেষ করে বিকেলের দিকে তারা আড্ডা দিতে এসছেন, যেহেতু সারাদিন প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, শোভাযাত্রা, তারপর নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন শেষ করে সবাই একটু ঠান্ডায় বসেছেন। অনেকেই এখনো সড়কে আছেন। সড়কে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বেশ যানজটও রয়েছে, কিন্তু এখানে বেশ একটি প্রশান্তি কাজ করে। মল চত্বরে প্রচুর গাছ, সবুজ রয়েছে এবং এখানে সবাই বেশ খানিকটা সময় তারা ব্যয় করছেন। যদিও সত্যি বলতে এই রঙের সঙ্গে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি যোগসূত্র রয়েছে। এই বর্ষবরণ অর্থাৎ বছরের প্রথম দিন উদযাপন করা হয়, আসলে ব্যবসায়িক একটি ব্যাপার রয়েছে যে পুরনো বছরের সব আয় ব্যয়ের হিসাব ব্যবসায়ীরা চুকিয়ে ফেলতেন এবং যত দেনা পাওনা ছিল সেগুলো তারা চুকিয়ে ফেলতেন। এ কারণেই নতুন খাতার
শুরু হতো আজকের দিন থেকে এবং সেই নতুন খাতার শুরুর করার জন্য তাদের যারা পুরনো গ্রাহক রয়েছেন তাদেরকে তারা মিষ্টিমুখ করাতেন। সেখান থেকেই হালকাথার এই উৎপত্তি এবং নতুন বর্ষবরণকে তারা নানাভাবে এইভাবে রাঙিয়ে তুলতেন। গ্রামের দিনের এই ঠিক আগেই কয়েক মাস আগে নবান্ন নতুন ধান উঠেছে, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, এবং এই যে স্বাবলম্বী বাংলাদেশ এটির চিত্রই কিন্তু আগামী দিনের মানুষ প্রত্যাশা করেন বাংলাদেশ এমনটাই হয়ে উঠবে। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ উদযাপন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। সকালে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামীতে বাংলা নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে উদযাপনের আশাবাদ জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল অনেক ক্ষেত্রেই তা এখন আগের মতো নেই। জুলাই আন্দোলন কেবল ব্যক্তি বা দলের পরিবর্তনে নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য। জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে বলেও জানান দলটির আহ্বায়ক। ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। যেসব বিষয় সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে, কন্টিনিউ করে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলা নববর্ষ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে বর্ষবরণ শোভাযাত্রা ও র্যালির আয়োজন করে এবি পার্টি। এর উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর সুকোমল বড়ুয়া। শোভাযাত্রাটি বিজয়নগরের বিভিন্ন সড়ক ঘুরে এবি পার্টির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, বাংলাদেশের প্রধান দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উদ্বেগ অযৌক্তিক। নববর্ষকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচন আয়োজন নিয়ে সরকারকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রদানের অনুরোধ জানান এবি পার্টি চেয়ারম্যান। আমরা দেখছি প্রধান বড় রাজনৈতিক দল তাদের মধ্যে নির্বাচনের বিষয়টাকে বারবার সামনে এনে এক ধরনের আশঙ্কা তৈরি করা হচ্ছে যে বর্তমান সরকার সম্ভবত নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে বা নির্বাচন করতে চাচ্ছে না বা নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। কিন্তু আমরা কখনো বর্তমান সরকারের কাছ থেকে এই ধরনের কোনো ইঙ্গিত পাইনি। সারা দেশের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন ছিল পূর্বাচলের দর্শনীয় স্থান জিন্দা পার্কেও। আয়োজনে ছোটদের গান, মঞ্চনাটক, নৃত্যের পাশাপাশি ছিল বাউল শিল্পীদের মন মাতানো গানের আসর। দিনব্যাপী উৎসব আয়োজনে ছিল গ্রামীণ মেলাও। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য এ আয়োজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত দর্শনীয় স্থান জিন্দা পার্কে। বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতেই সকাল থেকে গ্রামীণ আবহে যেখানে ছিল নানা আয়োজন। পার্কের বটতলায় বৈশাখের জনপ্রিয় সঙ্গীতে শুরু হয় বৈশাখী আনুষ্ঠানিকতা। গান, মঞ্চনাটক, কবিতাবৃত্তি, নৃত্য সহ নানা আয়োজনে ছড়ায় মুগ্ধতা। আমরা নাচ, গান, আবৃত্তি বিভিন্ন রকমভাবে অনেক মজা করেছি। আজকে যে কাহিনীটা, যে মেয়েটা অভিনয়টা করছে রূপবানের, হৃদয় বিদারক অভিনয় করছে, যেটা ভাববার মতো না। ছোটদের পরিবেশনাও মাতিয়ে রাখে সবাইকে, যার স্বীকৃতিও মেলে জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসানের কণ্ঠে। খুব সুন্দর একটা অনুষ্ঠান আমি উপভোগ করছি। সেখানে বাংলা সিনেমার সমস্ত ভালো ভালো গান নিয়ে একটি পিস করা হয়েছে। তারপরে সব ছোট ছোট শিশুরা, সমস্ত বয়সের রেঞ্জের সমস্ত লোকেরা এখানে এসেছে, উদযাপন করছে। একটি মেলাও আছে, তো এখন মেলাটা ঘুরে ঘুরে দেখবো।
দীর্ঘদিন পর জিন্দা পার্কে আবারও এমন জমজমাট বৈশাখী আয়োজনে খুশি দর্শনার্থী ও স্থানীয়রা। আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান হলে আমরা আসি, সুন্দর মুগ্ধকর অনুষ্ঠান আমরা দেখি এবং এটা আমরা খুব ভালোভাবে এনজয় করি। পহেলা বৈশাখ মানে হচ্ছে বৈশাখের একটা আমেজ পূর্ণ থাকে এবং পান্তা ইলিশের একটা আমেজ থাকে। পুরনো যত সংস্কৃতি আছে যেগুলো মানে নতুন প্রজন্ম দেখতে পারে না, সেগুলো সব কিছু তুলে ধরা হয়। এরপর মঞ্চ পাতান গ্রাম বাংলার বাউল শিল্পীরা, একে একে সুর তোলেন পুরনো দিনের মন মাতানো সব গানে। জানা শুনতে ওইখানে আমরা গেছি, চলে গেছি 2-5 হাইটা গা বাউল সঙ্গীত শুনছি। এমন গান আছে বাউলদের মধ্যে আমরা শুনতে পাই, সেই গানে আল্লাহ এবং আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত দৃঢ় মজবুত হয় মানুষের অন্তরে। যা কিছু পুরনো আমরা যা শৈশবে ফেলে এসেছি তার সব কিছুর আবার ফিরে পাওয়ার একটা অনুভূতি জাগে এই জায়গাটায় আসলে পরে। আয়োজনে ছিল গ্রামীণ মেলাও, যেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শিশুদের খেলনা, চুড়ি, ফিতার পাশাপাশি ছিল হরেক রকমের গ্রামীণ মুখরোচক খাবারের সমাহার। পয়লা বৈশাখের কে কেন্দ্র করে আমরা বাউল সঙ্গীত আয়োজন করেছি। সকালবেলায় বাচ্চাদের যেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে ঐতিহ্যকে আঁকড়ে ধরার এমন আয়োজন অব্যাহত থাকবে আগামীতেও। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে আয়োজন করা হয়েছে অলিগলি হালখাতা বর্ষবরণ 1432 উৎসব। সোমবার সকাল 10টা থেকে সর্বস্তরের মানুষের পদচারণায় মুখর পার্ক প্রাঙ্গণ। বেলা 12টায় ব্যান্ড দল জলের গানের পরিবেশনায় মেতে ওঠে সকলেই। দিনব্যাপী আয়োজনে ছিল আর্ট ক্যাম্প, আলপনা, আলোচনা, পালাগান। এছাড়া সাংস্কৃতিক জাতীয়তাবাদ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 6:30টায় সমগীত গানের দল ও পৌনে 8টায় দলছুটের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে বৈশাখী উৎসব। আয়োজকরা জানান, এবারের উৎসবে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৈষম্য নয়, আবহমান গ্রাম বাংলার বৈচিত্র্য ফুটে উঠেছে। এখানে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করে এবং তাদের চোখে মুখে যখন আনন্দটা দেখি আমাদের কষ্টটা সার্থক মনে হয়। বাংলাদেশের আইডেন্টিটি, বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমাদের সবাইকে উৎসব এবং আনন্দের মাধ্যমে সকল প্রকার ভীতিকে প্রতিরোধ করতে হবে। আমাদের বাচ্চাদের ওই বাংলা ভাষা, বাংলা সঙ্গীত, বাংলার সাহিত্যের যে মাধুর্য আমরা কিন্তু তাদেরকে এটা দেখাচ্ছি না। বৈষম্য নয়, বৈচিত্র্যটা আরো বেশি আসুক। বৈষম্যবাদী হিংস্র যুদ্ধান্ধ এবং যত ধরনের সহিংসতা তার পরাজয় ঘটুক। কক্সবাজারে অনুষ্ঠিত হলো ঢাকা ব্যাংক পিএলসির ম্যানেজার কনফারেন্স 2025। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শেখ মোহাম্মদ মারুফ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন পর্যায়ের পরিচালক সহ ঢাকা ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও ডিভিশনসের প্রধানগণ। সভায় এক দল এক দৃষ্টিভঙ্গি সমন্বয়ের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন এই স্লোগানকে সাথে নিয়ে 2025 সালের ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সঙ্গে শুভ নববর্ষ।